السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পর আর কোনো নবী আসবেন না। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। কোরআন ও সুন্নাহর বিপরীতে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা এবং ভ্রষ্টতায় লিপ্ত যারা, সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ঈমানদার ভাইয়েরা, চলমান মাস রমজান মাস। এই রমজান মাসের অনেক আমল রয়েছে। রমজান মাসের আমলগুলোর মধ্য থেকে একটি আমল হচ্ছে সিয়াম সাধনা করা, রোজা রাখা। আরেকটি আমল হচ্ছে তারাবিহের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ অন্যান্য মাসেও আছে, গুরুত্বের সাথে এ মাসে আদায় করা। তারাবিহের সালাত আদায় করা। আরেকটি আমল হচ্ছে গুরুত্বের সাথে এই মাসে সাদাকা প্রদান করা, অন্যান্য মাসের তুলনায় বেশি সাদাকা প্রদান করা। আরেকটি আমল হচ্ছে গুরুত্বের সাথে অন্যান্য মাসের চেয়ে এই মাসে কুরআন তেলাওয়াত বেশি করা, এবং আরো অন্যান্য নফল কাজ যেগুলো আছে মনোযোগের সাথে করা। দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এবং বিশেষ করে ইতিকাফ করা এই মাসের সাথে নির্দিষ্ট সুন্নত একটি আমল। এবং ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা। এগুলো হচ্ছে রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল। আমাদের জন্য উচিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে প্রকাশ পাচ্ছে। যথাযথভাবে আমরা আমলগুলো করতে পারছি না, বা করলেও আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আমরা করছি না। দোষ ত্রুটি রয়ে যাচ্ছে, দোষ ত্রুটি প্রকাশ পাচ্ছে। এই দোষ ত্রুটির কারণে আমাদের উচিত হলো এই আমলগুলোর ক্ষেত্রে এই দোষ ত্রুটি প্রকাশ পাওয়ার কারণে, ত্রুটি থাকার কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিঃসন্দেহে তিনি পরম ক্ষমাশীল, তিনি অতি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। আমার ভাইয়েরা, আজ আলোচনা করব আমাদের রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি দিবস আসে, ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরের দিনে আমাদের কিছু কাজ রয়েছে, কিছু সুন্নাত রয়েছে। আমি ওই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বাকি যে জরুরি বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে অতীতের সপ্তাহগুলোতে আলোচনা করেছি। ঈদুল ফিতরের দিনে
বা ঈদের দিনে যে কাজগুলো, যে সুন্নাহগুলো আমাদের করা উচিত, তার মধ্য থেকে একটি হচ্ছে তাকবীর পাঠ করা, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। রমজান মাসের শেষ দিনের সূর্যাস্ত থেকে, সূর্য ডুবা থেকে নামাজের জন্য, ঈদের সালাতের জন্য ইমাম বের হয়ে আসা পর্যন্ত তাকবীর পাঠ করা। মহান আল্লাহ সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা রোজার সংখ্যা পূরণ করবে এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করবে, তাকবীর পাঠ করবে, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তিনি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহর শুকরগুজার বান্দা হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হবে। তাকবীর হবে যে শব্দাবলীর মাধ্যমে অনেকভাবে বর্ণিত আছে। আমাদের কাছে প্রসিদ্ধ পরিচিত যে বাক্যটা, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিনে বা ঈদের দিনে আমাদের দ্বিতীয় সুন্নাহ বা মুস্তাহাব কাজ হচ্ছে গোসল করা। মুসনাদে শুআইবে এসেছে, মুসনাদে আব্দুর রাজ্জাকে এসেছে, মুয়াত্তা মালিকে এসেছে, বাইহাকিতে এসেছে, أن ابن عمر كان يغتسل يوم الفطر قبل أن يغدو إلى المصلى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিনে ঈদগাহে বুরে যাওয়ার আগে গোসল করতেন। এজন্য আমাদেরও উচিত হলো ঈদের দিনে ঈদগাহে প্রত্যুষে ঘুরে যাওয়ার আগে আগে কি করা? গোসল করা। 3 নাম্বার যে কাজ মুস্তাহাব বা সুন্নাহ কাজ যেটা, সেটা হলো ঈদের দিনে উভয় ঈদেই পোশাকের ক্ষেত্রে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক বলি নাই, যার সামর্থ্য আছে সে নতুন পোশাক ক্রয় করবে, পরবে, কিন্তু যে নতুন পোশাক কিনতে পারে নাই, তার যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলোর মাঝে উত্তম যেটা সেটা পরিধান করা। as-সুনানুল কুবরা আল বাইহাকি তাতে এসেছে, জাদুল মাআদে এসেছে, কান ইবনে উমর ইয়ালবাসু ফিল ঈদাইন আহসানা থিয়াবিহি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু উভয় ঈদে তার যে পোশাকগুলোর মধ্যে উত্তম এবং সুন্দর পোশাক যেটা সেটা পরিধান করতেন। চতুর্থ কাজ হচ্ছে, সুন্নাহ হচ্ছে, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে বের হওয়ার পূর্বেই খাওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী 953 নম্বর হাদিস, كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে ভোরে তিনি না খেয়ে বের হতেন না, এবং তিনি খেজুর খেতেন, বেজুর সংখ্যায় খেতেন। তাদের স্বাভাবিক খাবার ছিল খেজুর, রুটির পরে খেজুর খাবার। আমাদের অঞ্চলেও খেজুর আছে, অথবা অন্যান্য মিষ্টি দ্রব্যও আমরা খেতে পারি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন এবং বেজুর সংখ্যায় খেতেন। এরপরে ঈদগাহের উদ্দেশ্যে, ঈদের নামাজের উদ্দেশ্যে বের হতেন। কোরআনে কারীমে সূরা হাশর 7 নম্বর আয়াতে এসেছে,
মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান মহিয়ান আল্লাহ বলেন, রাসূল তোমাদের কাছে যা দেন, যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং তিনি যা করতে নিষেধ করেন ফান্তাহু তোমরা তা বর্জন করো, তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিঃসন্দেহে আল্লাহ কঠোর শাস্তিদাতা। এজন্য সর্বক্ষেত্রেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন বা কোন জিনিস থেকে বিরত থাকতে বলেছেন এই বিষয়গুলো আমরা ফলো করবো, পারবো তো ইনশাআল্লাহ। এমনকি ঈদের দিনেও, ঈদের দিনে করণীয়গুলো হলো এগুলো, কোনো অশ্লীলতা না। মুসলমানদের আনন্দ উৎসবে কোনো অশ্লীলতা নেই। বিজাতির আনন্দ উৎসব আর মুসলমানদের আনন্দ উৎসবের মাঝে পার্থক্য হলো, বিজাতির আনন্দ উৎসবে অশ্লীলতা থাকে, বেহায়াপনা থাকে, নির্লজ্জতা থাকে, নোংরামি থাকে, এবং তাদের আনন্দ উৎসব শয়তান চতুর্দিক থেকে তাদের সাথে মিশে। আর আমাদের আনন্দ উৎসব হলো কোনো ধরনের পাপাচার, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা এগুলো থাকবে না, এবং শয়তান আমাদের আনন্দ উৎসবে মজা পাবে না। এই হলো মূল পার্থক্য। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেছেন রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, রাসূল যা করতে নিষেধ করেছেন তা কি করো? বর্জন করো। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দরে দোয়া করো, দরুদ সালাত প্রেরণ করো, এবং তার প্রতি অধিক সালাম তোমরা পাঠাও। اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। আমার ভাইয়েরা, ঈদের দিনে যে সমস্ত সুন্নাত বা মুস্তাহাব রয়েছে তার মাঝে 5 নম্বর হচ্ছে ঈদের দিনে নামাজে ঈদগাহে কিংবা মসজিদে আমরা যখন যাই, যাওয়ার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাওয়া এবং বাসায় ফেরার ক্ষেত্রে অন্য রাস্তা দিয়ে ফেরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 986 নম্বর হাদিসে এনেছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে, كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বাড়ি ফেরার পথে ভিন্ন পথে আসতেন। যে পথে ঈদগাহে যেতেন, ফেরার পথে ভিন্ন পথে আসতেন। এটাও একটা সুন্নাহ, এটাও একটা মুস্তাহাব, এটাও একটা আমল। আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করে করে বান্দা এক রাস্তা দিয়ে যাবে এবং অপর রাস্তা দিয়ে আসবে। সকল রাস্তার আশেপাশে যারা আছে সবাই আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্বের কথা শুনবে, আর মরদুদ বিতাড়িত শয়তান ঝলে পড়ে বিতাড়িত হবে এবং দূর। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা চান তার শত্রু যারা, এরা আঘাতপ্রাপ্ত হোক, এরা কষ্ট পাক, এটা আল্লাহ তাআলার চাওয়া। আপনি আমি যখন তাকবীর পাঠ করি, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করি এবং এভাবে চলি, এক রাস্তা দিয়ে যাব, ভিন্ন রাস্তা দিয়ে আসবো যদি সুযোগ থাকে আর কি, এতে আল্লাহর শ্রেষ্ঠত্বের আওয়াজ সব দিকে ছড়বে এবং বিতাড়িত শয়তান কষ্ট পাবে, সে আমাদের থেকে দূরে সরবে। 6 নম্বর যে বিষয় মুস্তাহাব, সেটা হলো ঈদগাহে, ঈদের ময়দানে বা যেখানে ঈদের নামাজ হচ্ছে বা মসজিদে নামাজ হচ্ছে, যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে চলা। যদি আরোহণ করে যায়, বাহনে চড়ে যায়, গাড়িতে আরোহণ করে যায়, সমস্যা নেই। বাদবাকি মুস্তাহাব হচ্ছে যাওয়া। ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাতে 1295 নম্বর হাদিসে নিয়ে এসেছেন, عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج إلى العيد ماشيا ويرجع ماشيا।
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে পায়ে হেঁটে যেতেন, আবার পায়ে হেঁটে ফিরতেন। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু নবীজি এভাবে করতেন। সাহাবায়ে কেরাম নবীজির প্রত্যেকটা জিনিসকে ফলো করেছে, তারা আমাদের সামনে রেখে গেছে। ওয়াজিব না, ফরজ না, সুন্নতে মুআক্কাদা না। কিন্তু নবীজির ভালোবাসা দিলে থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করলে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ স্বাদ আপনি অনুভব করবেন, যেটা আপনাকে আমি ভাষার দ্বারা বোঝাতে পারবো না। 7 নম্বর যে বিষয়, সেটা হলো সাদাকাতুল ফিতির প্রদান করা। সাদাকাতুল ফিতির সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। তো মূল্য দ্বারা যদি দেন, এই 2025 সালে মূল্য দ্বারা দিলে সর্বনিম্ন একটা ফিতরা হচ্ছে 110 টাকা, সরকারিভাবে ঘোষণা হয়েছে, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। আর বাদবাকি বিস্তারিত গত সপ্তাহে আলোচনা করেছি। কারো যদি আরও বোঝার থাকে, পণ্য দিয়ে দিতে চান, সরাসরি আসবেন, বলে দিব এবং উপযুক্ত জায়গায় দেবেন। তো সাদাকাতুল ফিতর আপনি রমজানেও দিতে পারেন, ঈদের দিন নামাজের পরেও দিতে পারেন, তবে মূল সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে দেওয়া। এবং এটার ব্যাপারে হাদিসে আসছে এটা গ্রহণযোগ্য মকবুল একটা সদকা হিসাবে গণ্য হবে। এই জন্য ঈদগাহে যাওয়ার আগে আগে দিবেন। এরপরে হচ্ছে ঈদের নামাজ, এটা সুন্নত মুস্তাহাব না, এটা হচ্ছে ওয়াজিব। ওই সমস্ত প্রাপ্ত বয়স্কদের উপর ওয়াজিব, যাদের উপর জুমার নামাজ ফরজ, তাদের উপর ঈদের নামাজ কি ওয়াজিব। মহিলাদের উপর জুমার নামাজ নাই, ঈদের নামাজও। 8 নম্বর হচ্ছে সুন্নত কিংবা মুস্তাহাব যে বিষয়টা, সেটা হলো ঈদের নামাজ শেষ হওয়ার পরে খুতবা শোনার জন্য উপস্থিত হওয়া। যদিও মুসল্লির ইচ্ছা, তাকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে, সে শুনতেও পারে, চলে যেতেও পারে, কিন্তু চলে যাওয়া থেকে উপস্থিত হয়ে শোনা এটা হচ্ছে উত্তম। সহিহ আবি দাউদ, সুনানে আবি দাউদে 1155 নম্বর হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ঈদ ফালাম্মা ক্বাদা আস-সালাহ ক্বালা ইন্না নাখতুব ফামান আহাব্বা আন ইয়াজলিসা লিল-খুতবাহ ফালিয়াজলিস ওয়া মান আহাব্বা আন ইয়াযহাবা ফালিয়াযহাব। আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদে উপস্থিত হয়েছি, আমি ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, তখন তিনি বললেন, নিঃসন্দেহে আমি এখন খুতবা দেব, তোমাদের যে চায়, যে পছন্দ করে সে খুতবার জন্য বসুক, বসতে পারে বসুক, আর যে চায় চলে যেতে সে চলে যাক। তো এই জন্য আমাদের ঈদের দিনে দেখা যায় নামাজ শেষে আমরা চলে যাই অনেকে। উত্তম হলো শোনা, উত্তম হলো কি শোনা। আমাদের একটা স্বভাব হয়ে গেছে যে শরীয়ত যদি কোনো কিছুকে বলে যে এটাও করা যায়, না করলেও চলে, তখন আমরা না করার দিকটারে প্রাধান্য দিই, এমন একটা মেজাজ হয়ে গেছে। দেখেন, আপনি ঈদের দিনে আনন্দ ফুর্তি করবেন, আনন্দ ফুর্তি কি দিয়ে করবেন? এই বিধানগুলো পালনের মাধ্যমে আনন্দ ফুর্তি। আপনি এই বিধানগুলো পালন করেন, আমি বলেছি যে এমন একটা স্বাদ আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন, যেটা আপনাকে আমি বক্তব্য দিয়ে বোঝাতে পারবো না। এটা দেখানো যায় না, এটা ব্যক্তি বুঝে। আমাদের ঈদের দিনে তো গান বাজনার রীতি নেই, ডুল বাজানোর রীতি নেই। আমাদের ঈদের দিনে তো সুন্দরী মেয়েদেরকে রাস্তায় বের করে দেওয়ার রীতি নেই। কথা বোঝেন নাই? স্বাদটা কিসে? এই কাজগুলো করবেন ঈদের দিনে, আনুষ্ঠানিকতা বা ব্যক্তিগতভাবে এই কাজগুলো করা। কিছু কাজ আছে আনুষ্ঠানিকভাবে করা, আর কিছু কাজ আছে ব্যক্তিগতভাবে করা। এগুলো করবেন, তাহলে না আপনি ঈদ উদযাপন করলেন। আপনি যদি এগুলোই বাদ দিয়ে দেন, ওয়াজিব বাদ দিয়ে দিলেন, সুন্নাত বাদ দিয়ে দিলেন, শুধুমাত্র ঈদের দিন, মুসলমানদের ঈদের দিন এতটুকু মাথায় রাখলেন, তো ঈদের দিন কি করতে হবে? যে ফুর্তি করো, ফুর্তি করো, ভালো কথা, সমস্যা নেই, খাওয়া দাও, ফুর্তি করো, এটাও একটা কাজ। কিন্তু আমাদের ফুর্তি করতে গিয়ে যদি পাপাচারে লিপ্ত হয়, তাহলে তো আমাদের কাজের কাজ হয় নাই। আমরা আর আমাদের ঈদে থাকি নাই, আমাদের ঈদকে ওয়াঈদ বানিয়ে ফেললাম।
ঈদ মানে হচ্ছে, এর একটা অর্থ হচ্ছে খুশি, আনন্দ। আর ওয়াঈদ মানে হচ্ছে শাস্তি। ঈদকে বানিয়ে ফেললাম কি ওয়াঈদ, শাস্তির কারণ বানিয়ে ফেললাম। আনন্দকে আমরা বেদনায় রূপান্তরিত করলাম। এই জন্য ভাইয়েরা, এই সুন্নাত মুস্তাহাবগুলোর প্রতি আমরা মনোযোগী হই। সুযোগ আছে, চাইলেও বসা যায়, আবার চাইলেও চলে যাওয়া যায়। এখন আমি সুযোগ নিলাম কি চলে গেলাম, চলে যেতে পারেন, আপনাকে গুনাহগার বলা হবে না। কিন্তু এটাও তো একটা কাজ, এটাও তো একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকভাবে খুতবা শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমি যা আলোচনা করলাম আজকে, তার সারসংক্ষেপ হচ্ছে যে ঈদের দিনে আমাদের 1 নম্বর কাজ হলো তাকবীর পাঠ করা। রমজানের শেষ দিনের সূর্যাস্ত থেকে নিয়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, ইমাম নামাজের জন্য বের হওয়া পর্যন্ত। 2 নম্বর কাজ হচ্ছে ঈদের দিনে ভোরে ঈদগাহে আসার আগে কি করা, গোসল করা। 3 নম্বর হচ্ছে ঈদের দিনে নিজের যে পোশাকগুলো আছে এই পোশাকগুলোর মাঝে সর্বোত্তম পোশাকটা পরিধান করা। 4 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিনে, রমজানের পরে যে ঈদ, এই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া। 5 নম্বর হচ্ছে সুযোগ থাকলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে বাড়ি ফেরা। 6 নম্বর হচ্ছে ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, কি হেঁটে হেঁটে যাওয়া, আবার বাড়িতে পায়ে হেঁটে ফেরা। 7 নম্বর হচ্ছে সাদকাতুল ফিতির, এটা কিন্তু ওয়াজিব, এটা সুন্নাত মুস্তাহাব না, এটা কি যাদের নেশাব আছে তাদের উপর ওয়াজিব। এবং ঈদের সালাত, এটাও একটা ওয়াজিব কাজ, ওদের উপর, যাদের উপর জুমা ফরজ তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। আর নেশাব পরিমাণ মালিক যারা, তাদের উপর ছোট নেশাব হোক আর বড় নেশাব হোক, তাদের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব। 8 নম্বর বিষয় হচ্ছে যে ঈদের নামাজের পরে যে খুতবা হয়, সেই খুতবাতে উপস্থিত থাকা, খুতবা শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। ঈদের দিনকে সঠিকভাবে যেন পালন করতে পারি, উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের ঈদ যেন ওয়াঈদ না হয়, আমাদের আনন্দ যেন বেদনায় রূপান্তরিত না হয়, আমাদের আনন্দ যেন শাস্তির কোনো কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আপনার পছন্দ অনুযায়ী চলতে পারি। আপনি যাতে সন্তুষ্ট থাকেন সে অনুযায়ী যেন আমরা চলতে পারি। আপনি যে কথায়, যে কাজে, যে আমলে, যে কর্মে, যে নিয়তে, যে পথ প্রদর্শনে আপনি খুশি, আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আজ সমকালীন একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। অতীতেও আলোচনা করেছি, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো, মাজলুম যেই হোক, সেটা হোক ফিলিস্তিন, হোক সেটা মিয়ানমার, হোক আরাকান, হোক চীন, হোক আমার দেশ বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, যেটাই হোক, এই মুসলিমদের ব্যাপারে আমাদের কার কি করণীয়। আমি 4টা কথা বলব মৌলিকভাবে। প্রথম কথা হচ্ছে, ফিলিস্তিন এটা পবিত্র ভূমি, বাইতুল মাকদিস প্রথম কিবলা, সম্মানিত ভূমি, নবীদের ভূমি। আমি ব্যথিত হৃদয়ে উপস্থাপন করছি। আমরা সকলে মজলুমদের জন্য দোয়া করি, তাদের জন্য ভাবি, তাদের জন্য ফিকির করি। বিশেষ করে গত 2023 সালের 7 অক্টোবর পরবর্তী ফিলিস্তিনের উপর চলমান ট্র্যাজেডি এবং চলমান রমজান মাসে গত 3-4 দিন ধরে তাদের উপর যে আগ্রাসন, এগুলোর দ্বারা আমাদেরকে অস্থির করে তুলছে।
এই অবস্থায় আমাদের কার কি করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা রিয়াদুস সালিহিনে 189 নম্বর হাদিসে এসেছে, সুনানে ইবনে মাজাহ 4013 নম্বর হাদিসে এসেছে, সুনানে নাসাই 5008 নম্বর হাদিসে এসেছে। নবীজি বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখে, সে যেন তা নিজ হাতে পরিবর্তন করে, অর্থাৎ নিজের সামর্থ্য, সক্ষমতা, ক্ষমতা দ্বারা যেন সে পরিবর্তন করে দেয়। যদি সে তাতে সক্ষম না হয়, ক্ষমতা না রাখে, তাহলে নিজের জবান দ্বারা যেন তা পরিবর্তন করে। যদি তাতেও সক্ষম না হয়, তাহলে অন্তর দ্বারা যেন তা পরিবর্তন করে। অন্তর দ্বারা ঘৃণা করার মাধ্যমে এবং ফিকির করার মাধ্যমে যে কাজটা কিভাবে করা যায়, এই গর্হিত কাজটাকে কিভাবে বদলানো যায়, উল্টানো যায়, প্রতিহত করা যায়, পাল্টানো যায়, এই ফিকির যেন করে। আর এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান, যে আর কিছু না পারলেও অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটাকে পরিবর্তন করার জন্য ফিকির করবে। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, সবচেয়ে দুর্বল স্তর। এর নিচে আর কোনো স্তর নাই। গর্হিত কাজ প্রতিহত ও পরিবর্তন করার 3টি স্তর বা 3টা প্রকার আমাদের সামনে। একটা হলো ক্ষমতা দ্বারা পরিবর্তন করে দেওয়া, আরেকটা হলো জবান দ্বারা পরিবর্তন করে দেওয়া, আর আরেকটা হলো অন্তর দ্বারা পরিবর্তন করে দেওয়া। এই হাদিস অনুযায়ী প্রথম প্রকারের দায়িত্ব কে বহন করতে সক্ষম, কে দ্বিতীয় প্রকারের দায়িত্ব বহন করবে, কে তৃতীয় প্রকার বা তৃতীয় স্তরে থাকবেন, আমাদের যতটুকু বুঝে আসে তা হলো প্রথম প্রকারের দায়িত্ব মুসলিম সরকারদের এবং তাদের অধীনস্থ সেনাবাহিনীদের। কথা কি বুঝাইতে পারছি? প্রথম স্তর হলো কাদের? মুসলিম সরকারদের এবং মুসলিম সেনাবাহিনীদের এবং সমর শক্তিওয়ালাদের, যাদের সমর সক্ষমতা আছে, যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধাস্ত্রগুলো পরিচালনা করতে সক্ষম এবং মিলিটারি সব ব্যবস্থাপনা যাদের নিয়ন্ত্রণে রয়েছে, তাদের কাজ হলো ক্ষমতা ব্যবহার করে গর্হিত কাজটাকে প্রতিহত করা, যতটুকু প্রয়োগ করতে হয় ততটুকু। দ্বিতীয় প্রকার হলো জবান দ্বারা পরিবর্তন করা। আমরা যা বুঝি সেটা হলো আমাদের মুসলিম স্কলারদের, উলামাদের, আলিমদের, মুসলিম অন্যান্য নেতাদের কাজ হলো জবান দ্বারা কি করা? পরিবর্তন করা। জবান দ্বারা কথা বলা, যার কথার পাওয়ার যতটুকু। আলিমদের কাজ হচ্ছে দালিলিকভাবে বিষয়টা ফুটিয়ে তোলা এবং জনগণকে সঠিক রাস্তা দেখানো এবং সঠিক পথে উদ্বুদ্ধ করা, হেদায়েতের পথ বাতলিয়ে দেওয়া। নেতাদের কাজ হচ্ছে হেদায়েতের পথে মানুষগুলোকে পরিচালিত করা, যে এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে অন্যায়ের পথ, তোমরা ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হও, অন্যায়ের বিরোধিতা করো। এই কাজ হচ্ছে আলিমদের, স্কলারদের এবং নেতাদের। তৃতীয় প্রকার হলো যেটা অন্তর দ্বারা ঘৃণা করা এবং অন্তর দ্বারা ফিকির করা, যে এটা কিভাবে পরিবর্তন করা যায়। আমরা যা বুঝি এটা হলো সাধারণ জনতা এবং সমর শক্তিহীনদের এবং জবান সঠিকভাবে ব্যবহার করতে যারা অক্ষম তাদের। অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটাকে ঘৃণা করে শুধু বসে থাকলে হবে না, বরং এটাকে কিভাবে ঘোরানো যায়। যেমন এই কাজটা 100 জনের কাজ, আমি একা, তাহলে আমার এখন ফিকির থাকবে যে এই কাজ বন্ধ করা আমার দ্বারা তো সক্ষম না, আমার ক্ষমতা নেই, আমি জবান দ্বারা প্রতিবাদ করতেও সক্ষম না, আমার সেটাও নেই। তাহলে 1 নম্বর হলো আমি ঘৃণা করব, আর 2 নম্বর হলো ফিকির করব 100 জন দ্বারা এটাকে প্রতিহত করা যায়, আমি 100 জন কিভাবে ব্যবস্থা করা যায় সেটার ফিকির করব। আমি বুঝাইতে পারছি বিষয়টা? এখন আমরা কে কোন স্তরে আছি সেটা আমাদের ভাবতে হবে। আমরা কি প্রথম স্তরের, আমরা কি দ্বিতীয় স্তরের, নাকি আমরা তৃতীয় স্তরের? যে যে স্তরের তার ওই স্তরের কাজ করা তার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে। এটা হলো আমার প্রথম কথা। মাজলুমদের ব্যাপারে আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যাদের
জবানি শক্তি আছে, অন্তর শক্তি আছে, সমর শক্তি নেই, মিলিটারি ফোর্স নেই। আমরা তারা জবান ব্যবহার করেই, অন্তর ব্যবহার করেই জালিমদের গর্হিত কাজ পরিবর্তনের চেষ্টার অংশ হিসেবে সকল মুসলিম দাবিদার সরকার এবং সকল মুসলিম দাবিদার সেনাবাহিনীর কাছে আমাদের সবিনয়ে কিছু আবেদন আছে একজন মুসলমান হিসেবে। এক নম্বর আবেদন, হে পুরো বিশ্বের মুসলিম দাবিদার সরকার ও সেনাগণ, আমরা সাধারণ, আমরা রাজনীতি ও যুদ্ধ সম্পর্কে অজ্ঞ। তাই নিবেদন আপনাদের কাছে যে আপনারা মজলুম ফিলিস্তিনি এবং বিশ্বের সকল মজলুমদের লক্ষ্য করে সরকারিভাবে দায়িত্বশীলতার জায়গা থেকে বলুন, হে মজলুম মুসলমানগণ, নিঃসন্দেহে তোমাদের রক্ত আমাদের রক্ত। সরকারদের পক্ষ থেকে বলুন, সেনাবাহিনীদের পক্ষ থেকে বলুন, যারা নিজেদেরকে মুসলমান মনে করে, যে হে মজলুমেরা, তোমাদের রক্ত আমাদের রক্ত, তোমাদের সন্তানদের রক্ত আমাদের সন্তানদের রক্ত। সুতরাং রক্তের বদলে রক্ত, ধ্বংসের বদলে ধ্বংস। রক্তের বদলে রক্ত নেওয়া হবে, ধ্বংসের বদলে ধ্বংস করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। এই আশ্বাস তাদেরকে দিন। আর আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা তোমাদেরকে, এই তোমাদের মজলুমদেরকে কখনো মুসলিম সরকারগুলো আমরা পরিত্যাগ করব না, তোমাদেরকে একা ছেড়ে দিব না যতক্ষণ না বিজয় নিশ্চিত হয়েছে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা শাহাদাত বরণ করেছি। এই প্রতিশ্রুতি মুসলিম সরকার এবং সেনাবাহিনীদের পক্ষ থেকে মজলুমদেরকে, বিশেষ করে মজলুম ফিলিস্তিনিদেরকে এটা দেওয়া, এটা হলো আপনাদের ঈমানি দায়িত্ব, যদি আপনারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন। আর জেনে রাখবেন, ইসরায়েল হচ্ছে পশ্চিমাদের একটা সামরিক ঘাঁটি। এটা ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্র নয়। ইহুদিরা আমেরিকার গোলামি করতে বাধ্য। যদি মুসলমানদেরকে ইহুদিরা হত্যা না করে, তাহলে তাদের মালিক আমেরিকা তাদেরকে খাবার দিবে না। অপরদিকে মুসলিমদের রক্ত ঝরিয়ে বিশ্বে বদনাম এবং তিরস্কার ছাড়া এই ইহুদি জাতি তাদের ভাগ্যে আর কিছু জুটবেও না। কারণ কোরআনে লেখা আছে, দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা, তাদের কপালে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কোনো কালেই মানুষ পছন্দ করছে না। যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তখন থেকে এই পর্যন্ত, এবং এর আগেও তারা তো নবীদের হত্যাকারী, কখনো পৃথিবীবাসীর কাছে তারা পছন্দনীয় ছিল না। হ্যাঁ, একটা সময় ছিল যতদিন তারা মূসা আলাইহিস সালামকে মেনে চলেছে। যখন থেকে নবীর আনুগত্য ছেড়েছে, তখন থেকে এরা অভিশপ্ত। হ্যাঁ, কখনো আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য এবং মুসলমানদের গাফলতি দূর করার জন্য ওই ইহুদিদেরকে চাপিয়ে দেন তাদের উপর। কিন্তু এই চাপিয়ে দেওয়ার পরেও বদনাম ওই ইহুদিদের গাড়িই ছাপে। আর মুসলমানদের ব্যাপক শাহাদত অর্জনের পর পরিস্থিতি মুসলমানদের পক্ষেই আসবে। আমার 2 নম্বর আহ্বান, মুসলিম দাবিদার সরকার এবং সকল সেনাপতিগণ, আপনারা জালিমদের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক সম্পর্ক আপনারা বিচ্ছিন্ন করুন। আপনারা কম নয়, আপনারা প্রায় 57 থেকে 59 বা 60টা রাষ্ট্র। আফসোস হয়, মিশরের মতো শক্তিধর রাষ্ট্র, ওরা কিন্তু মুসলিম দাবিদার। জানি না কি হয়েছে, এভাবে মানুষ মারছে কিন্তু তাদের কোনো অনুভূতি নেই। অথচ শার্লি এবদোতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করলো, তখন একজন মুসলিম আত্মঘাতী হামলা চালিয়ে ফ্রান্সে যখন 2-4টা শয়তানকে জাহান্নামে পাঠিয়েছিল, তখন এই বিশ্ব নেতারা যারা নিজেদেরকে মুসলিম নেতা দাবি করে, ওরা সেই 2 জন কুলাঙ্গারের জন্য সমবেদনা প্রকাশ করার জন্য মিডিয়ার সামনে আসতে পারল। আর ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করছে, এদের কিছু করার থাকে না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। কিন্তু তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করে, এজন্য কথাগুলো বলছি। 3 নম্বর, হে পুরো বিশ্বের মুসলিম দাবিদার সরকার ও সেনাগণ,
জালিমদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ রাজনৈতিক এবং সামরিক পদক্ষেপ গ্রহণ করুন। 4 নম্বর আহ্বান, পুরো বিশ্বের মুসলিম দাবিদার সরকার ও সেনাগণ, আমরা যারা সামরিক নিয়মকানুন থেকে বঞ্চিত, যুদ্ধের কোনো চিন্তা কিংবা প্রস্তুতি থেকে বেখবর, তবে জবানি শক্তি আছে এবং জুলুমকে চিরতরে বন্ধ করার ফিকির আছে, তাদেরকে আপনারা সামরিক প্রশিক্ষণ দিয়ে ইসলাম ও মুসলমানদের, মুসলিম দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করুন। আপনারা যদি আমাদেরকে ব্যবহার করেন ভালো কাজে, তাহলে দেশ ও জাতির ভালো হবে। আর যদি ভালো কাজে ব্যবহার না করেন, আল্লাহ না করুক, অজান্তেই কে কোন পথে চলে যাবে তখন আর নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। 5 নম্বর, হে পুরো বিশ্বের মুসলিম দাবিদার সরকার ও সেনাগণ, জালিমদের থেকে রাষ্ট্রীয়ভাবে আমদানি রফতানি বন্ধ করুন। বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে কিছু করলে এগুলাতে কিছু তেমন একটা আসে যায় না। রাষ্ট্রীয়ভাবে আপনারা আমদানি রফতানি বন্ধ করুন। এই গেল আমার দ্বিতীয় কথা। মাজলুমদের ব্যাপারে আমার তৃতীয় কথা হচ্ছে, আমাদের যাদের হাতের শক্তি নেই, অর্থাৎ সমর শক্তি নেই, ক্ষমতা নেই, তবে জবানি এবং ফিক্রি চিন্তা শক্তি আমাদের আছে, জবানের শক্তি আমাদের আছে, তারা দেশ ও মুসলমানদের ক্ষতি না করে, দেশ ও মুসলমানদের ক্ষতি না করে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল ছাড়াও আরও যা যা করতে পারি আমরা কোনো বাধা ছাড়াই, এগুলোর মাঝে 1 নম্বর বিষয় হচ্ছে আমরা জালিমদের পণ্য ক্রয় নিজে বর্জন করা এবং অন্যকে বর্জনে উৎসাহিত করা। তবে পূর্বের যে মালামালগুলো তাদের মালামাল আছে, এগুলো নষ্ট করে আমরা নিজের ক্ষতি করব না, কারণ এগুলো তো আমাদের নিজের টাকা দিয়ে কিনেছি। অনেকে আবেগে নিজের দোকানের মাল নষ্ট করে ফেলে, একথা বলা হয়নি। যা আনছেন আনছেন, নতুন করে আনবেন না, নতুন করে দোকানে ঢুকাবেন না। কিন্তু আপনি 2 দিন পরেই আনেন, আর এখন কি করছেন? নিজের পয়সার জিনিসগুলা নষ্ট করছে বা আরেকজনের দোকানে গিয়ে ভাঙ্গাভাঙ্গি করছে। এজন্য বলছি, নিজের ক্ষতি না করে, দেশের ক্ষতি না করে যেভাবে করা যায় সেটা হলো ওদের পণ্য বর্জন করব, কিন্তু নিজের দোকানের মালামাল কি করব না? নষ্ট করব না। 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করা এবং সালাত শেষে একাকী মাজলুমদের জন্য মন খুলে দোয়া করা এবং ইসলামের যে বিধানগুলো, যেমন এখন রমজান মাস, যে বিধানগুলো পালন করা। আমরা যদি নামাজই পালন না করি, আমরা আসলে কেমন মুসলমান? আর এই মুসলমানদের প্রতি আমাদের কি দরদ আছে? আল্লাহর বিধান পালনে আমরা মনোযোগী হই, যত্নবান হই। নাম্বার 3, মুস্তাহাব হিসাবে ফজরের সালাতে কুনুতে নাজেলা ইমাম সাহেব কর্তৃক চালু করা, তবে মুসল্লিরা যেন বিভ্রান্ত না হয় বিষয়টা বুঝিয়ে দেওয়া। আমরা অতীতেও তো করেছি, স্মরণ আছে। নাম্বার 4, সুযোগ যদি থাকে তাহলে মাজলুমদের জন্য আর্থিক সাহায্য প্রেরণ করা। এই সুযোগ আলহামদুলিল্লাহ আছে। আপনাদের যদি কারো অজানা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের দেশের অনেক ওখানে আছে এবং আলিমদেরও বিশাল একটা দল ওখানে আছে, সাহায্য সহযোগিতা করছে, আর্থিক সাহায্য সহযোগিতা করছে। পুরো রমজান মাসই তারা ওখানে আছে, রমজান পরেও থাকবে। এছাড়াও যদি আপনাদের কারো পরিচিত থাকে কেউ, পাঠাবেন। 5 নম্বর, কারো সুযোগ থাকলে মাজলুমদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে অংশগ্রহণ করা। যেমন অনেকে প্রবাসে আছে, সুযোগ আছে যে তাদের সাথে মিলিত হওয়ার, যদি পারেন, সুযোগ আছে, গ্রহণ করেন। এই সুযোগ আর পাবেন না। আমরা এখান থেকে বলি, যদি আমাদের সুযোগ হতো, তো যাদের সুযোগ হয়েছে তারা শরিক হন। নাম্বার 6, জুলুম, বাড়াবাড়ি, আল্লাহর পথে বাধা দেওয়া, সুদ বক্ষণ করা, মানুষের মাল অন্যায়ভাবে বক্ষণ করা। এই যে 4টা ভয়াবহ বিষয়, এই 4টা কারণে জালিম ইহুদিরা আল্লাহ প্রদত্ত অনেক হালাল থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য এই কারণসমূহ থেকে আমাদের মুসলমানদের দায়িত্ব হলো দূরে অবস্থান করা, জুলুম না করা, বাড়াবাড়ি না করা, আল্লাহর পথে বাধা না দেওয়া, সুদ বক্ষণ না করা, মানুষের মাল অন্যায়ভাবে বক্ষণ না। আপনি যদি এগুলোই করেন তাহলে বুঝবো কিভাবে আপনার দিলের ভিতরে এই মাজলুমদের জন্য ব্যথা বেদনা আছে। 7 নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকে নিজ মহল্লার যোগ্য ইমামের তত্ত্বাবধানে নিজেকে পরিপূর্ণ মুমিন ও মুসলিম হিসেবে গঠন করা। বাস্তবেই নিজের মহল্লার ইমাম অযোগ্য মনে হলে দেশের যে কোনো প্রান্তের
একজন যোগ্য আলিমের সরাসরি তত্ত্বাবধানে, অনলাইন তত্ত্বাবধান নয়, সরাসরি তত্ত্বাবধানে নিজেকে গঠন করা। আপনি আপনার ধর্মীয় দিক থেকে আপনি আগাতে পারবেন না আপনার ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়া। আপনার সেটা বুঝতে হবে, মানতে হবে আপনাকে। এই জন্য নিজেকে ওভাবে গঠন করা। নাম্বার 8, কেবল আল্লাহর ইবাদত করা, সমস্ত অপশক্তি তাগুতকে, শয়তানকে পরিহার করা। নাম্বার 9, মাজলুমদের ব্যাপারে করণীয় যে বিষয়গুলো এই যে বললাম এবং আরও অনেক কিছু আছে, এগুলো বেশি বেশি করে প্রচার করা, এটাও একটা কাজ। 10 নাম্বার, চিরলাঞ্ছিত অভিশপ্ত ইহুদি এবং পথভ্রষ্ট খ্রিস্টানদের কৃষ্টি কালচার ছেড়ে কেবলই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ আলাইহিস সালাম এবং তার অনুসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের বিশ্বাস, আদর্শ, কৃষ্টি কালচার গ্রহণ করা। যদি তা না করি তবে লাঞ্ছনা এবং মুখাপেক্ষিতা আমাদেরকে বেষ্টন করে রাখবে। যেই লাঞ্ছনা ও মুখাপেক্ষিতা ইহুদিদের ভাগ্যে জুটেছে কুফর এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণে, আমাদের ভাগ্যেও এভাবে লাঞ্ছনা জুটবে যদি আমরা আমাদের নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আদর্শের উপর নিয়ে না যাই, সেই আদর্শে না চলে। এই গেল আমার তৃতীয় কথা মাজলুমদের ব্যাপারে। চতুর্থ যে কথা সেটা হলো, আমরা হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। নামটা স্মরণ রাখবেন। কার অনুসারী বলছি? আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। কথা যেন সকল পক্ষের স্মরণ থাকে। মুসলিমদের যে 57 থেকে 59 রাষ্ট্র আছে, যে বিশেষ করে সরকার যারা আছে, সরকার, সেনাবাহিনী, আপনাদের যেন একথা স্মরণ থাকে, মুসলমানেরা হচ্ছে আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। একথার অর্থ কি? একথার অর্থ আমি এখন বলবো না, শুধু নামটা মনে রাখবেন আর বিশ্বস্ত আগে নিজেকে বানাবেন, এরপর গিয়ে বিশ্বস্ত আলিমদেরকে বলবেন একথার অর্থ কি। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার সকল সাহাবাকেই তো আমরা অনুসরণ করি। বিশেষ করে উনার নাম নেওয়ার হেতুটাকে বলবেন, হিসাব পেয়ে যাবেন। শুধু এই কথা যেন প্রত্যেকটা সরকার এবং মিলিটারি ফোর্স স্মরণ রাখে, মুসলমানের প্রত্যেকটা সন্তান আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। যদি আপনারা সজাগ না হন, আমরা মুসলমানদের প্রত্যেকটা সন্তানকে আমরা আবু বসিরকে চিনিয়ে দেব এবং তারা আবু বসিরের পথে হাঁটা শুরু করবে, তখন আপনারা সামলাতে পারবেন। কথা বুঝছেন? নামটা স্মরণ রাখবেন, আমরা হচ্ছি আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। স্মরণ থাকবে? কি বলছি? আবু বসির। কি বলছি? এটা একটা নাম, এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য, এটা হলো শয়তানের জন্য একটা অ্যাটম বোম। আবু বসির রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। জগতের সমস্ত দরজাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আবু বসিরের পথে আমরা ছুটব, তখন আমাদেরকে আর দমাতে পারবে না ইনশাআল্লাহ। অতীতেও পারে নাই, তোমরাও পারবে না। এই জন্য দায়িত্ব হলো নিজেদের দায়িত্ব পালন করো, সব মুসলমানেরা তোমাদের অধীনে চলবে। আর দায়িত্ব বলে যাও, ওরা আবু বসিরের পথে হাঁটবে। কোনো মুফতি এদেরকে বোঝাতে পারবে না, কোনো মাওলানা এদেরকে বোঝাতে পারবে না, কোনো সরকার এদেরকে বোঝাতে পারবে না। এরা ওদের ওই সাহাবীর পথে ছুটা শুরু করবে। 2 নম্বর বিষয় হলো, সকল পক্ষের যেন স্মরণ থাকে কোরআনের সূরা মুহাম্মাদের শেষ আয়াত। সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াত হচ্ছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য সম্প্রদায় সৃষ্টি করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয়, আল্লাহ মুসলিম সরকারদের মুখাপেক্ষী নয়, আল্লাহ মুসলিম সেনাবাহিনীদের মুখাপেক্ষী নয়, আল্লাহ আলিমদের মুখাপেক্ষী নয়, আল্লাহ এই আমজনতার মুখাপেক্ষী নয়। সবাই যদি মাজলুমদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা সম্প্রদায় সৃষ্টি করবেন, যারা এই মাজলুমদের জন্য কাজ করবে, আর আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বঞ্চিত হওয়া থেকে হেফাজত করুন, সবাই বলে। আপনারা কি আমার আলোচনাগুলো বুঝছেন? কোনো বাড়াবাড়ি মনে হয়েছে? যার যে দায়িত্ব, আলোচনা যদি বুঝেন তাইলে বুঝবেন আপনি আমি কে কোন পর্যায়ে আছি। প্রথম পর্যায়ে না দ্বিতীয় পর্যায়ে না তৃতীয় পর্যায়ে, কার কোন কাজ, এবং সবগুলো বিষয় মোটামুটিভাবে আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজলুমদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন, বিশেষ করে মজলুম ফিলিস্তিনিদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমার ভাই, ফিলিস্তিনিদের ঈমান অনেক সুন্দর ঈমান, এদের ঈমান দেখে আমার ঈর্ষা হয়।
আমরা যখন ব্যথিত হই, আঘাত পাই, তখন আমরা আল্লাহর উপর অভিযোগ শুরু করে দেই। সামান্য থেকে সামান্য আঘাত পেলে আমরা কি করি? আল্লাহর উপর অভিযোগ করি। অথচ আমি দেখলাম তাদের সন্তান, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তাদের ছোট ছোট বাচ্চাগুলো বোমার আঘাতে শেষ হয়ে গেছে, কিন্তু তারা কি বলছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই কথাগুলো বলছে, দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর প্রতি এদের কোনো অভিযোগ নেই। এদের ইমান কত সুন্দর ইমান। এবং তাদের আরেকটা জিনিস হচ্ছে, তারা আমাদের আশায় বসে থাকে না। যখন তাদের কাছে মিসাইল ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, তখন দেখতাম তারা ইট পাটকেল দিয়ে মারত, যুদ্ধ করত। স্মরণ আছে? আপনারা দেখেন নাই? 2014 সালে দেখেন নাই? এবং এর আগে যারা ছিলেন তারা দেখেন নাই? ওদের কাছে যখন মিসাইল ছিল না, তখন তারা ইট পাটকেল দিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করত। আর এখন তাদের মিসাইলের ব্যবস্থা হয়েছে, মিসাইল দিয়ে লড়াই করছে। আর সবার হাতে তো আর অস্ত্র থাকে না। সাধারণ মানুষেরা জানে যে এই আকসার অঙ্গনে যদি আসি, বাইতুল মাকদিসের এই সীমানার ভিতরে যদি আসি, তাহলে এই ডাকাত সন্ত্রাসী ইহুদিরা আমাদেরকে মারবে। একথা জানার পরেও তারা নির্দ্বিধায় এখানে আসছে এবং তারা সালাতের জন্য আসে। এদের ইমান কত সুন্দর ইমান। তারা নির্ঘাত নিশ্চিত মৃত্যু জানার পরও আজ পর্যন্ত শুনলাম না একটা ফিলিস্তিনি বলল, আল্লাহ তুমি কেন এমন করলে? এই কথাটা বলতে দেখি না। ওরা দিন শেষে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক। এদের ইমান কত সুন্দর ইমান, এদের ইমান কত সুন্দর ইমান, এদের ইমান কত সুন্দর ইমান। এদের ইমান নির্ভেজাল ইমান। এদের ইমানের মাঝে কোনো কলুষতা নেই, এদের ইমানের মাঝে কোনো ভেজাল নেই। ভেজাল তো হলো আমাদের ইমানের মাঝে, কলুষতা হলো তো আমাদের ইমানের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজলুমদের সহযোগী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন এবং এদের ইমানের যে আলো, সেই আলোটা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক এবং সমস্ত মুসলমানেরা এদের ইমানের আলোর ছোঁয়া পেয়ে, এদের ইমানের আলো দ্বারা আলোকিত হয়ে এক কাতারে যেন দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।